আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকে জানতে চান ছাদ ঢালাইয়ের আগে ফ্লোর ঢালাই করলে আসলে কি লাভ হয়, আর কেন ইঞ্জিনিয়াররা এটা করতে বলে। আজ আমরা সেই বিষয় সম্পর্কে জানব। কিন্তু বাস্তবে এটা করলে নির্মাণ কাজের মান ও নিরাপত্তা দুটি অনেক বেড়ে যায়। আজ আমরা সেই বিষয় সম্পর্কে আরও বিস্তারিত জানব। প্রথমত, ফ্লোর ঢালাই করলে পুরো বিল্ডিংয়ের লেভেল কন্ট্রোল করা সহজ হয়। কলাম, বিম এবং ছাদের উচ্চতা একদম নির্ভুলভাবে নির্ধারণ করা যায়, ফলে ভবিষ্যতে ফ্লোর লেভেল নিয়ে কোনো সমস্যা হয় না। ছাদ ঢালাইয়ের সময় যে শাটারিং ও সেন্টারিং ব্যবহার করা হয়, ফ্লোর ঢালাই থাকলে সেটা অনেক বেশি শক্ত ও নিরাপদভাবে বসানো যায়। এর ফলে ঢালাইয়ের সময় শাটারিং বসে যাওয়া বা নড়ে যাওয়ার কোনো ঝুঁকিপূর্ণ থাকে না, এবং ছাদের গুণগত মানও ঠিক থাকে। ফ্লোর ঢালাই থাকলে কাজের পরিবেশ থাকে পরিষ্কার ও সমান। কাদা বা ঢিলা মাটির উপর কাজ করতে হয় না। এতে শ্রমিকদের কাজ করা সহজ হয় এবং দুর্ঘটনা বা আঘাত পাওয়ার কোনো ঝুঁকিপূর্ণ থাকে না। ফ্লোর ঢালাই আগে করা থাকলে প্ল্যানিং, ইলেকট্রিক্যাল লাইনের কাজ অনেক বেশি নিখুঁতভাবে করা যায়। সঠিক ঢাল ও সঠিক অবস্থান বসানো সম্ভব হয়, ফলে পরবর্তীতে ভাঙাচোরা বা রিপেয়ার কাজ কম লাগে। ফ্লোর ঢালাই থাকলে ছাদের ঢালাইয়ের সময় লোড বন্টন আরও ভালোভাবে হয়। নিচের ফ্লোর শক্ত থাকায় পুরো কাঠামো বেশি স্থিতিশীল থাকে, যা ভবনের জন্য খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়। ছাদ ঢালাই একটি বড় গুরুত্বপূর্ণ কাঠামোগত কাজ। এই কাজের আগে যদি নিচের ফ্লোর ঢালাই করা থাকে, তাহলে পুরো নির্মাণ প্রক্রিয়া হয় আরও সুশৃঙ্খল, নিরাপদ এবং মানসম্মত। সব বিল্ডিং এটা বাধ্যতামূলক না হলেও একজন সচেতন মালিক ও ইঞ্জিনিয়ারের জন্য ছাদ ঢালাইয়ের আগে ফ্লোর ঢালাই করা নিঃসন্দেহে একটি ভালো কাজ। আমার বিশ্বাস, যারা বিল্ডিং করতেছেন, আপনার স্বপ্নের বাড়ি নির্মাণ করতেছেন, তারা অবশ্যই এই কাজটা করে নেবেন। তাহলে আপনার বিল্ডিংয়ের ছাদের লেভেলটা ঠিক থাকবে, লোডগুলো সমভাবে বন্টন হবে, ছাদের উঁচু নিচু হওয়ার কোনো সম্ভাবনা নাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।